আজ ফার্স্ট টাইম আমি বানালাম লাউয়ের তরকারি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম বানালাম। এর আগে আমি কোনোদিন বানাইও নি, খাইও নি। লাউ দিয়ে, ডিম দিয়ে, চিংড়ি দিয়ে ছেঁচকি খেয়েছি, কিন্তু তরকারি কোনোদিন করিনি। আর আমি লাউয়ের তরকারিটা কোনোদিনই করিনি, মাই করতো। তো প্রথমেই মাছটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ওই মাছের তেলেতে একটু কয়েকটা বড়ি দিয়ে বড়িটাকেও লাল লাল করে ভেজে নিলাম। তারপরে একটু সামান্য তেল দিয়ে ওটাতে একই কড়াতেই পাঁচ ফোড়ন দিয়ে লাল করে ভেজে নিলাম পাঁচ ফোড়নটা। তার উপরে আলু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি লাউয়ের তরকারিতে একটু পাতলা পাতলা করেই আলু দিয়ে দিয়েছিলাম। আমি জানি না ঠিক কেমন কি আলু দেয়, তবুও আমি পাতলা পাতলা করেই দিয়ে দিয়েছিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে যেতে লাউটা তুলে দিলাম। লাউটাকেও একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে একটু নাড়ার। হ্যাঁ, আরও একটা কথা, আদা দিয়েছিলাম। আচ্ছা, লাউয়ের তরকারিতে কি আদা দেয়? আমি তো ঠিক জানি না। তো তোমরা যদি জানো আমাকে জানিয়ে দিও। তো আদা বাটা দিয়েছিলাম লাস্টে একটু। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে ফুটে সব কিছু সিদ্ধ হয়ে যেতে মাছটা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। হ্যাঁ, লাস্টে নামাবার আগে আমি ঘি দিয়েছিলাম। আচ্ছা বলো তো, লাউয়ের তরকারিতে কি ঘি দেয়? আমি জানি না, কিন্তু আমি ঘি দিয়েছিলাম। তরকারিটা খুব ভালো টেস্টও হয়েছিল। বাড়িতে মাও বললো আর বড়মশাইও বললো লাউয়ের তরকারিটা ভালোই টেস্ট হয়েছে। হ্যাঁ, আরও একটা কথা, আমার দুপুরের মেনুতে শুধু লাউয়ের তরকারি ছিল না, ছিল শাক ভাজা, মাছের ডিম দিয়ে পটলের তরকারি, লাউয়ের তরকারি মাছ দিয়ে। ব্যাস এতটুকুই। শাক ভাজাটা মা এনেছিল ওই বাড়ি থেকে।